শাশুড়ি জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় গৃহবধূকে অভিযোগ। পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নে শাশুড়ি ও ননদের জামাইয়ের কথিত অবৈধ সম্পর্ক দেখে ফেলায় স্বপ্না আক্তার ১৯ নামের এক গৃহবধূ অভিযোগ উঠেছে। আমার একটা অবুঝ সন্তান, আমি তিলে তিলে করে বড় করছি, আমার অনেক কষ্ট করে বড় করতে হয়েছে। আমার ওই নিষ্পাপ শিশুর জন্য আপনাকে যতটুকু করণীয় ততটুকু করবেন। আমার হচ্ছে ন্যায্য বিচারটা আমি চাই। ন্যায্য বিচার যদি থাকে যদি পাওয়ার মতো হয়, আমার এই মার কারণে হাজারো মা বাঁচতে যাইবে। এই ঘটনায় শাশুড়ি, ননদের স্বামী সৌরভ এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বর্ণার স্বজনরা। তবে অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। লাগাই না ওই শাশুড়ি জন জামাই লাগ সম্পর্ক করছে, ওই মাইয়ে দেখছে 2 দিন না 3 দিন দেখছে, দেখতে আর মাইলে ওই কথাটা বলছে মা এই ঘটনা এই ওই শাশুড়ি হনছে আইসে গেছে হনছে হুন্ডিয়া বলছে তা ওই তো বাস্তই যাইবে তোর শাশুড়ি জামাই প্রেম কাহিনী। যেহেতু এইটা যখন স্বর্ণা জানতে পারে, আশেপাশে দুই একজন লোকজনের কাছে বলা বলি করে, তখন তার উপরে ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হলে তখন তারা ষড়যন্ত্র করে তারা এইভাবে লাথি দিয়ে শনিবার ১৩ জুন বিকেল ৫:৩০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নের সি কেওড়াবনিয়া বাজারে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রবাসে থাকায় মেয়ের অনুপস্থিতিতে শাশুড়ি ও তার মেয়ের জামাইয়ের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। স্বর্ণা বিষয়টি জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে বলে তাদের অভিযোগ। যার বাবারা গরিব থাকুক, কপালে জন্য মেয়ের সন্তান দেয় না, এই মেয়ের সন্তান দিলে কেউ মারলে আর বিচার পাইবে না। সরকারের কাছে আমার আবেদন, আমার টাকা নাই, পয়সা নাই, আমি একটু ছোট্ট মিস্ত্রি কাজ করি, আমার সংসারটা টানে আমার ভাইরা। দুঃখ চাল লাগলে দেয় আমার ভাইরা, একটু সদাই লাগলে দেয় আমার ভাইরা। আমাদের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে কোনো মায়ের কোলার খালি না হয়, জানে সুষ্ঠু বিচার হয় এবং যে অপরাধী তার যেন শাস্তি হয়, এই আবেদন করি। মাইয়াটা এত ভদ্র, নর্ম, সভ্য, এর মতো মাইয়া খুব কম হয়। যারে দেখা হইতে তার সাথে আদবের সহিত সালাম আলী দেখে দোয়া চাইছে, কেমন আছেন, এইভাবে আর আচরণ ছিল এত সুন্দর যা বইলে শেষ করা যাবে না। এই মাইয়াটার এইভাবে অংশভাবে আমরা কখনোই আশা করি নাই। পরিকল্পিতভাবে শাশুড়ি জামাই মিল্লা করছে, অতএব আমরা এটা সুষ্ঠু বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন, পরিবারটি অত্যন্ত অসহায় ও ভদ্র। স্বর্ণাও খুব নম্র ভদ্র মেয়ে ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা উচিত। মা রিনা বেগম অভিযোগ করেন, ঘটনার আগের দিন স্বর্ণা তাকে জানিয়েছিলেন শ্বশুরবাড়ির পরিবেশে তিনি নিরাপদ বোধ করছেন না এবং শাশুড়ি ও ননদের জামাইয়ের অনৈতিক সম্পর্ক তিনি কয়েকবার দেখে ফেলেন। তার দাবি, একথা জানাজানি হওয়ার পরদিনই তাকে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় এবং কিছু সময় পর মেয়ের খবর আসে। রিনা বেগমের অভিযোগ, এটি বরং পরিকল্পিত। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণার স্বামী রাকিবকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।